ক্ষমতা এসে এটা একটা বড় ঘোষণা রাজ্যের বিজেপি সরকারের। 1 জুন থেকে মহিলারা যখন সরকারি বাসে ট্রাভেল করবেন তাদের কোনো টাকা লাগবে না। সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি। সরকারের সিদ্ধান্তকে মহিলারা স্বাগতও জানিয়েছেন। কথা বলবো, সুস্মিতা রয়েছেন আমাদের সঙ্গে। সুস্মিতা, নিখরচায় বাস যাত্রা এটাও একটা বড় পদক্ষেপ বিজেপি সরকারের, মহিলারা কি বলছেন? দেখো, মহিলাদের নিখরচায় বাস যাত্রা, সরকারি বাসে মহিলাদের ভাড়া লাগবে না 1 জুন থেকে, একথা বিজেপি সরকার তারা ঘোষণা করেছে। এমন একজন মহিলার সঙ্গে এবার কথা বলবো, তিনি শুধু ঘরে বাইরে একসঙ্গে সামলান এমন নয়, তিনি বহু মহিলার পাশে দাঁড়ান, যারা অত্যাচারিত হয় তাদের পাশে দাঁড়ান। আপনার সঙ্গেই কথা বলি, নিখরচায় বাস যাত্রা, আপনি তো বহু মহিলা যারা অন্যায়ভাবে বাধা পড়েছিলেন কোনো একটা জায়গায়, সেখান থেকে আপনি তাদের উদ্ধার করেছেন, কতটা স্বাধীন হবে? নিশ্চয়ই স্বাধীন তো হবই। স্বাধীন হওয়াটা কোনো স্বাধীন, আমরা হয়তো আক্ষরিক অর্থে শুনতে খুব অদ্ভুত লাগে যে কেন এখন স্বাধীনতার কথা বলছি, কিন্তু এই যে বিজেপি আসার পর আপনি এই যে মহিলারা দাঁড়িয়ে আছেন এদেরকেও জিজ্ঞেস করুন, এই যে বাইরে বেরিয়ে মনে হচ্ছে আই এম সেফ, আই মিন সেফ হ্যান্ড। আগে মনে হতো 8টার মধ্যে সময় বেঁধে দেওয়া হয়েছে, 8টার মধ্যে ঘরে ঢুকতে হবে, বাস পাবো কি পাবো না, বাস ভাড়া দিনে দিনে বাড়ছে। তো এখন সেই চিন্তাগুলো অ্যাটলিস্ট আমরা যারা আর্ন করছি তাদের কথা আলাদা ভাই, কিন্তু যে মহিলারা ঘরে কাজ করে, ঘরের ছোটোখাটো কাজ করছে, ছোটোখাটো ব্যবসা করছে, তাদের পক্ষে এই ছোট ছোট জিনিসগুলো খুব ম্যাটার করে। তো আমরা মনে করি 1,500 টাকা 3,000 টাকা কি অল্প একটু বাসের ভাড়া দিয়ে কী হবে, অনেক কিছু হয়, অনেক কিছু হয়। এই ছোট 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 মহিলারা যারা হাউস ওয়াইফ না, তাদের জন্য এগুলো ভীষণ ম্যাটার করে। একটু কিছু কারোর জন্য কিনে দেয়া, একটু ভালো লাগার, হয়তো ফুল রাখতে চান বাড়িতে, কিন্তু ওগুলো আজে বাজে খরচা, ওগুলো করবার দরকার নেই। কী দরকার আছে ফুল কিনবার? কিন্তু এই যে 3,000 টাকাটা হাতে পাবেন, ওই ছোট্ট একটু 10 টাকার ফুল, সেটাই কিন্তু তাদেরকে ভীষণ আনন্দ দেবে। যে মহিলা রোজকার বাইরে যাতায়াত করেন তার পক্ষে বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি। কলেজ পড়ুয়া, তার সঙ্গে কথা বলি, রোজ কলেজে যাতায়াত, সরকারি বাস প্রেফারেন্স অবশ্যই, তার কারণ বাসের ভাড়া যেমন বাড়ছে, দিদিও বললেন কতটা সুবিধা হবে বাস ভাড়া। একদমই সুস্মিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা দুটো পয়েন্ট জানিয়ে কথা বললাম। সরকারের দুটো টার্গেট, এক হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার, আরেকদিকে হচ্ছে মহিলাদের নিখরচায় সরকারি বাসে যাত্রা। এর পাশাপাশি নারীর স্বাধীনতা, কে কি পড়বে, কিভাবে চলবে, এই সমস্ত কিছুতেও স্বাধীনতায় জোর দেওয়া হয়েছে। আবারও চলে যাব, সুস্মিতা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুস্মিতা, সরকারের 7 যে টার্গেট, প্রথম 3টে টার্গেটই আমরা জানিয়ে কথা বলছি, সেগুলো একেবারে উইমেন সেন্ট্রিক, এবং সত্যি নারীর স্বাধীনতা থাকাটা কতটা দরকার এটা আমরা আরজিকর পরবর্তী সময়ে নারী স্বাধীনতার পাশাপাশি নারী নিরাপত্তা, এই সমস্ত কিছু নিয়ে মানুষকে সরব হতে দেখেছি। তোমার সঙ্গে যারা রয়েছেন তারা কি বলছেন? দেখো, আরজিকর থেকে আরম্ভ করে দুর্গাপুর কিংবা এই সাউথ ক্যালকাটা ল কলেজ, এই গোটা ঘটনাটাই চোখে আঙুল দিয়ে রাজ্যের প্রত্যেকটা মহিলাকে দেখিয়ে দিয়েছিল নারী ক্ষমতায়ন, নারী স্বাধীনতা কতটা গুরুত্বপূর্ণ অন্তত আমাদের রাজ্যে। এবং আরও একবার কলেজ পড়ুয়ার সঙ্গেই কথা বলবো, যে কথা তুমিও বলছিলে, নারী স্বাধীনতা, নারী ক্ষমতায়ন অন্তত আমাদের রাজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমরা যখন খুশি তখন বেরোতে পারি, যা খুশি পড়তে পারি। রাজ্যের নারী শিশু সুরক্ষা কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল তিনি ঘোষণা করলেন, এটা কতটা নিজেকে সেফ ফিল করাচ্ছে বা কতটা পজিটিভ? এতদিন শুনে এসেছি যে যদি কোনো ঘটনা ঘটে সেটা ছোট ঘটনা, রাত 8টার পরে কি বেরোনোর কি দরকার ছিল? তো যখন আমরা মেয়েরা যারা পড়াশোনা করছে এখনো অবধি, যারা নিজের পায়ে দাঁড়ানোর কথা ভাবছে, যারা বিভিন্ন সেক্টরে কাজ করছে, ধরো আজকে এই তোমরা জার্নালিস্টরা, তাদেরও তো রাতের দিকে কাজ করতে হয়। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি 24/7 জন্য মুখ্যমন্ত্রী। আমাদের এটা ভাবনা ছিল যখন রাত 8টার পরে তিনি বিভিন্ন জায়গায় পৌঁছে যেতেন, তখন কি নিজের নারী সত্তাটাকে বাড়িতে লকারে বেঁধে দিয়ে যেতেন? তিনিও তো একজন নারী, তাহলে তার রাজ্যে মেয়েরা কেন সুরক্ষিত হবে না? এই জায়গাটা আমাদের সত্যি খুব দরকার ছিল। যারা আমরা চাকরি করব তাদের ভাবতে হবে নাকি রাত 8টার মধ্যে ঢুকতে হবে, এটা আমাদের ভাবতে হবে নাকি আমি কি পড়ে আছি তার উপর আমার ওপর প্রশ্ন উঠবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলবে এটা ছোট ঘটনা, ওরা দুষ্টু ছেলেরা করেছে, তাদের সাহস দেবে না, তাদের আশ্রয় দেবে না সরকার। এটা আমাদের জন্য খুব দরকার ছিল। মেয়েরা নিজের মতো পড়বে, মেয়েরা নিজের মতো জামা কাপড় পরবে, নিজের মতো চলাফেরা করবে, নিজেদের মতো শান্তিতে স্বাধীনতার সাথে বাঁচবে। আরও একবার আপনার সঙ্গে কথা বলি, বাড়িতে মেয়ে রয়েছে, আপনি নিজেও বাইরে বের হন,
রাত্রে যখন ইচ্ছে তখন বেরোতে পারেন, যা খুশি তাই পড়তে পারেন। অবশ্যই সেটা শালীনতা বজায় রেখে, আপনারা সবাই সেটা জানি, স্থান এবং কালপাত্র বিবেচনা করে অবশ্যই সেটাই। এবং এই যে ঘোষণা রাজ্যের মন্ত্রীর, তার কথায় কতটা উদ্বুদ্ধ হচ্ছেন, তার কথায় কতটা নিরাপদ মনে হচ্ছে? এখন নিজে মনে হচ্ছে আমি অনেকটা সেফটি আছি। তো আগে অসুস্থ ছিলাম, এখন সুস্থ হয়ে গেছি। এইটুকুনি আমরা বলছি যে সরকার এসছে আমাদের হয়ে, খুব তাকে ধন্যবাদ দিচ্ছি আমি। কতটা সেফ ফিল করছেন? প্রচুর সেফ ফিল করছি। আগে তো মানে এটা ভাবাই যেত না যে আমরা সেফটা আছি। Women সেই safety। তুলনায় আমরা অনেক এবং এই যে আমরা বারবার বিভিন্ন সময় নারী নিরাপত্তা, নারী স্বাধীনতার কথা বলি, মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি বললেন যে হ্যাঁ, মহিলারা যখন খুশি বেরোতে পারে, সেখানে তাদের স্বাধীনতায় কোনো রকম কোনো বাধা নেই, তারা যা খুশি পড়তে পারে। এই কথাটায় মহিলারা আশ্বস্ত হয়েছে। মন্ত্রী কি বলেছেন আগে শোনায়। আমি একজন সাধারণ মহিলা হয়ে আমার মহিলা বোনেদের বলতে চাই, মাথা উঁচু করে বাঁচবো, যেখানে যখন বেরোবার হবে, দরকার হবে তখন বেরোবো, যা খাবার ইচ্ছে হবে খাবো, যা পোশাক পরার ইচ্ছে হবে পরবো। আমাকে কেউ মরাল পুলিশিং কেউ করবে না। আর পুলিশের কাছে গিয়ে যে পুলিশ আগে এফআইআর নিত না, বলা হতো মিউচুয়াল করে নেবার জন্য, 0 এফআইআর, যেখানেই যাবে আর পরে ইনভেস্টিগেশন হবে, আগে মহিলার যে কমপ্লেন আগে নিতে হবে। এই কথা শুনে একজন মহিলা হিসেবে আমিও আশ্বস্ত। তার কারণ রাত 8টা তারপরে বেরোলে আমার কি হবে? আমি কোনো বিপদে পড়বো না তো? আমার নিরাপত্তা বজায় থাকবে তো? এইগুলো নিয়ে যদি আমাকে ভাবতে হয়, তাহলে সত্যিই তো আমার স্বাধীনতা এই রাজ্যে থেকে নেই। কিন্তু না, আর ভাবতে হবে না। কিন্তু ভাবতে হতো এতদিন। কেন হতো? বিজেপি সরকার যখন এই কথা বলছে, মন্ত্রী যখন এই কথা বলছেন, তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2025 সালে কি বলেছিলেন শুনুন। That girl, she was studying in a private medical college. How they came out in the night at 12:30, especially the girl child, at night time, they should not be allowed to come out in the outside. They have to protect themselves also. বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রির বেলা না বেরোতে। কেউ যদি রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে, ও ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আমি আমার রাজ্যে যখন খুশি বেরোতে পারি। আমি অবশ্যই মার্জিত যে কোনো পোশাক পরে যেই অনুষ্ঠানে যে কোনো জায়গায় আমি যেতে পারি, তাতে আমার কোনো রোকটোক থাকবে না, কেউ আমাকে বাধা দেবে না, কিংবা আমার পোশাক এটা ডিসাইড করে দেবে না যে আমার সঙ্গে কোনো বিপদ ঘটলেও ঘটতে পারে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল একথা বললেন, এবং কিভাবে তা ইমপ্লিমেন্ট করা হবে ইন ফিউচার তাও বলে দিলেন। সংসারে অসময়ের আমি ভরসা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আমি সেই মেয়ে, প্রীতিলতা যার বুকে আগুন জ্বালেন, যেখানে বিপ্লবের আর এক নাম মাধবীলতা। বাংলার এই মাটিতে মেয়েরা সেলাই জানে, এআইও জানে, তাদের কাঁধেই গোটা সংসার, জানে ঘরে বাইরে সামলাতে। বাংলার মনে রয়েছে মুক্তমনা চিন্তা। মেয়েরা কখন রাস্তায় বেরোবেন, কখন বেরোবেন না, কোন পোশাক পরবেন আর কোন পোশাক পরবেন না, এসব নিয়ে বাংলা চিরকালই স্বাধীন চেতা। বাঙালির এই মুক্তমনা মনোভাবকে যে বাংলার নবনির্বাচিত বিজেপি সরকার কতটা গুরুত্ব দেয়, সেটা তারা শুরু থেকেই বোঝানোর চেষ্টা করছে। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পালের এই পোস্টে তা স্পষ্ট। অগ্নিমিত্রা লিখেছেন, মেয়েরা যখন ইচ্ছে রাস্তায় বেরোবে, যতক্ষণ খুশি ঘুরবে, যেমন ইচ্ছে পোশাক পরবে, তাদের সুরক্ষা এবং নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের। আমি একজন সাধারণ মহিলা হয়ে আমার মহিলা বোনেদের বলতে চাই, মাথা উঁচু করে বাঁচবো, যেখানে যখন বেরোবার হবে, দরকার হবে তখন বেরোবো, যা খাবার ইচ্ছে হবে খাবো, যা পোশাক পরার ইচ্ছে হবে পরবো। পুলিশের কাছে গিয়ে যে পুলিশ আগে এফআইআর নিত না, বলা হতো
মিউচুয়াল করে নেবার জন্য 0 FIR, যেখানেই যাবে আর পরে ইনভেস্টিগেশন হবে, আগে মহিলার যে কমপ্লেন আগে নিতে হবে। আমি একদম সপক্ষে আছি। যে স্টেপটা নিচ্ছে, যে পদক্ষেপটা নেওয়া হচ্ছে, এটা আমাদের ভবিষ্যতের জন্য ভালো। সরকার যেভাবে স্টেপ নিচ্ছে বা যেভাবে এগোচ্ছে, আমার মনে হয় আগামী দিন আমাদের জন্য অনেক সেফ অ্যান্ড সিকিউর হবে। এক্সপেকটেশনস তো ডেফিনেটলি আছে, এখানে নারীদের বেশি সুরক্ষা দেওয়া হবে। বাঙালিরা যারা স্পেশালি মেয়েরা আছে, তারা কাজকর্মে সব কিছুতেই এগিয়ে, মেয়েরা আরও সেফ ফিল করবে। আমার মনে হয় এটা একদিক দিয়ে ভালোই, দিস ইজ আ গুড স্টেপ, সেফটি এনশিওর করছে। 9 অগস্ট 2024 কলকাতার প্রথম সারির সরকারি হাসপাতাল আরজি করে নৃশংসভাবে খুন ও ধর্ষণ করা হয় এক চিকিৎসককে। এই ঘটনা তোলপাড় ফেলে দেয়, প্রশ্ন তুলে দেয় রাজ্য তথা কলকাতার বুকে মহিলাদের সুরক্ষা নিয়ে। আরজি করের বিচার চাই, এই দাবিতে সেদিন বাংলা রাত জেগেছিল। রাত জাগার ডাক দিয়েছিলেন মহিলারাই। সমাজের সব শ্রেণীর মহিলারা একজোট হয়ে রাস্তায় নেমেছিলেন, দেখিয়ে দিয়েছিলেন নারী শক্তি কাকে বলে। রাত দিন এক করে প্রতিবাদ বিক্ষোভ চলে কলকাতায়। এবার ভোটে পদ্মের চাষের পিছনেও এই নারী শক্তির বড় ভূমিকা রয়েছে। বিজেপি সরকার তৈরি করে শুরুতেই সেই নারী শক্তির পাশে। তৃণমূল ভোটের সময় বারবার প্রচার করেছে বিজেপি ক্ষমতায় এলে বাঙালির সংস্কৃতি পাল্টে দেবে, খাবার অভ্যাস পাল্টে দেবে, মাছ মাংস খেতে দেবে না, মহিলাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে। এই সব প্রচারকে উড়িয়ে দিয়ে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পালের বার্তা, মেয়েরা যখন ইচ্ছে রাস্তায় বেরোবে, যতক্ষণ খুশি ঘুরবে, যেমন ইচ্ছে পোশাক পরবে। তাদের সুরক্ষা এবং নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের। নিউজ 18 বাংলা।